হ্যালো, নমস্কার। চলে এলাম একটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম, এবার পটলগুলোকে ভেজে নেব আর সয়াবিনগুলোকে ভেজে নেব। আজ তৈরি করব পটল, সয়াবিন আর আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি। ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেব। আর অন্যদিকে আমি মশলা রেডি করে নেব। মশলায় দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আদা, চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। এই দেখুন, আমার আলু, পটল, সয়াবিন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। প্রথমে অল্প নুন দিয়ে আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব, তারপরে মূল রান্নায় ফিরব। এই দেখুন আমাদের ভাজা সবজির ফাইনাল লুক। এবার কিন্তু রান্নাটা শুরু করে দেব। অন্যদিকে মশলাও রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা। এবার দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলা। আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। বৈশাখ মাসের 22 দিন পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। শাশুড়ি মা পেঁয়াজ রসুন কিছুই খান না, যার জন্য সবসময় চেষ্টা করি পেঁয়াজ রসুন ছাড়াই বিভিন্ন ধরনের রান্না করতে। যাই হোক, এবার মশলাটা কষিয়ে নিলাম। মশলার অতিরিক্ত জলটাও কিন্তু দিয়ে দিলাম। সব সময় চেষ্টা করি যে কোনো জিনিস নষ্ট না করতে। মিক্সিং বোলের অতিরিক্ত মশলাটাও জলের সাহায্যে কিন্তু দিয়ে দিলাম। এবার দিলাম নুন আর দিয়ে দেব হলুদ। হলুদ কিন্তু আমি সবজি ভাজার সময় দেইনি, তাহলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। পরিমাণ মতো নুন হলুদ কিন্তু আমি এই কষানোর সময় দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিলাম। যেহেতু অনেকটাই সবজি, সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর দেখতে খারাপ হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। সেই জন্য যে কোনো রান্না করার সময় খেয়াল রাখতে হয় রান্নাটাও যেন দেখতে সুন্দর হয়। আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব। আমি ফোড়নে গরম মশলা দিয়েছি, তার কারণ আমি কিন্তু এই রান্নাটার শেষে গরম মশলা দেব না। শাশুড়ি মা গরম মশলা খুব একটা পছন্দ করেন না। মায়ের জন্যই সাধারণত গরম মশলাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর দিলেও পরিমাণটা মোটামুটি এমন রাখি যাতে খুব একটা অসুবিধা না হয়। আর একটা রান্না করলাম, একজন খেলো না, এটা কিন্তু আমার ভালো লাগে না। একটা রান্না করলাম, সবাই মিলে একসাথে খেলাম, সেইটাই কিন্তু ভালো। সেই জন্য আমি সবার বিষয় মাথায় রেখেই কিন্তু রান্নাটা করি। যাই হোক, জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটতে দেব। আর ভালোভাবে ফুটে যাওয়ার পর একটু চিনি অ্যাড করতে পারেন। আমি যেমন একটু চিনি দেব, কারণ যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, সেজন্য অল্প একটু চিনি দিলে ব্যালেন্স হয়ে যাবে ঝালের সাথে। আর আলুগুলো গলে গেছে কিনা দেখে নিলাম। এই দেখুন কি সুন্দর আলুগুলো গলে গেছে। যেহেতু রান্নাটা গ্যাসে করছি, সেই জন্য আলুগুলো খুব বেশি বড় করিনি, ছোট ছোট করেই কেটেছি আর ভালোভাবে ভেজে নিয়েছি, যার জন্য সিদ্ধ না হওয়ার কোনো চান্সই নেই। এবার অল্প চিনি দিয়ে দিলাম। গরম মশলা আপনারা চাইলে দিতে পারেন, অপশনাল। আমি কিন্তু দেইনি, ফোড়নে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর গরম মশলা দিলাম না। যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।